কৈলাস পর্বতের দিকে করিছে আর যায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ আরে ভাই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হঠাৎ কৈলাস পর্বতে করিলে আগমন বলা বলতে বলছি কিবা তোমার মনের বাসনা ওগো ওগো দেবাদিতে ভোলানাথ ওগো দেবাদিতে ভোলানাথ আমি যুগ যুগ ধরে হরিনাম গুণগান করেই চলেছি কিন্তু আজ পর্যন্ত আমি হরিনামের মহিমা জানতে পারলাম না ঠাকুর। তাই আপনাকে বলে দিতে হবে হরিনামের মহিমা কি। শোনাতে বলছি আমি সংহার করতাম, আমি শ্মশানে বসানে ঘুরে বেড়াই, আমি এ কাজেই ব্যস্ত থাকি বলছি। তাই আজ পর্যন্ত আমিও জানতে পারিনি বলছি যে হরিনামের মহিমা কি। তাই যদি তুমি হরিনামের মহিমা জানতে চাও তাহলে চলে যাও সেই ব্রহ্মদেবের কাছে। উনি হয়তো তোমাকে বলে দিতে পারে হরিনামের মহিমা কি। তব চরণে শত কোটি প্রণাম জানাই ব্রহ্মদেব, তব চরণে শত কোটি প্রণাম জানাই। বলে দেবর্ষি কিবা তোমার মনের বাসনা কি বলাতে করেছ কৈলাস আগমন। ওগো ব্রহ্মদেব আমি যুগ যুগ ধরে হরিনাম গুণগান করেই চলেছি কিন্তু আজ পর্যন্ত আমি জানতে পারলাম না ঠাকুর যে হরিনামের মহিমা কি। তাই হরিনামের মহিমা জানার জন্য আপনার কাছে আমি ছুটে এসেছি। বলে দাও ব্রহ্মদেব, বলে দাও আমার হরিনামের মহিমা কি। শোনাবো দেবর্ষি নারদ আমি সৃষ্টিকর্তা, আমি এই কাজেই ব্যস্ত থাকি।
আমি কিন্তু জানি না যে হরিনামের মহিমা কি। তাই যদি তুমি হরিনামের মহিমা জানতে চাও তাহলে ছুটে চলে যাও সেই বিষ্ণুদেবের কাছে। উনি হয়তো বলে দেবে হরিনামের মহিমা কি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তব চরণে শতকোটি প্রণাম জানাই বিষ্ণুদেব, তব চরণে শতকোটি প্রণাম জানাই। ওঠো ওঠো দেবর্ষি, বলে দেবর্ষি কি বালা কি করেছ? কৈলাসের আগমন। ওগো বিষ্ণুদেব, ওগো বিষ্ণুদেব, আমি যুগ যুগ ধরে হরিনাম গুণগান করেই চলেছি, করেই চলেছি, করেই চলেছি, কিন্তু আজ পর্যন্ত আমি জানতে পারলাম না ঠাকুর যে হরিনামের মহিমা কি। তাই হরিনামের মহিমা জানার জন্য আমি আপনার কাছে ছুটে এসেছি। ও তাই জানার জন্য আমাদের কাছে ছুটে এসেছ? শোনো দেবর্ষি নারদ, আমি নিজেই হরি, কিন্তু আজ পর্যন্ত আমিও জানিনি দেবর্ষি যে হরিনামের মহিমা কি। তাই যদি তুমি হরিনামের মহিমা জানতে চাও তাহলে চলো আমাদের সাথে সেই মর্ত ধামে। ওই মর্ত ধামে হরিনামের মহিমা লুকিয়ে আছে, সেখানে গেলে তুমি জানতে পারবে হরিনামের মহিমা কি। তাই যাবো, তাই যাবো বিষ্ণুদেব, আমি তাই যাবো আপনাদের কাছে। আমি স্বর্গ মর্ত পাতাল আপনারা যেখানে বলবেন আমি সেখানেই যাব, কিন্তু আমি জানতে চাই হরিনামের মহিমা কি। এই মর্ত ধামে এসেছে ব্রাহ্মণ রূপ ধারণ করে হরিনামের মহিমা জানার জন্য। এদিকে এদিকে সন্দীপন মুনি তার নিজ আশ্রমের দিকে করেছে আগমন। বারে 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 বারে
আমি চাইলাম গানে ভবে পাইলাম না গানে চাইলাম গানে ভবে পাইলাম না গানে বাস করে অন্যের ঘরে এখন বাস করে
হাই ভগবান, হাই ভগবান, যেন আমি যুগ যুগ ধরে অতিথি সেবা করে যেতে পারি ঠাকুর। আমি যেন যুগ যুগ ধরে অতিথি সেবা করে যেতে পারি। আমি যেন যুগ যুগ ধরে অতিথি সেবা করে যেতে পারি। এদিকে এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবর্ষি নারদ তারা ব্রাহ্মণ বেশ ধারণ করে সন্দীপন মুনির আশ্রমের দিকে করিছেন আগমন। কেন কেন বড় 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 বাঁধাবে। আমি নারী গো আমি নারী গো তোমায় বিনে রহিতে গদুলালে বড় বাঁধাবে। কে যে মন ভোলা লে গো কে যে মন ভোলালে আমি নারী গো আমি নারী গো তোমায় বিনে রহিতে গদুলালে
আমি আর কি আমি আর কি কামের আশা পূর্ণ না হইল আমি আর কি কামের আশা পূর্ণ না হইল মণিবর মণিবর আমরা বহুদূর পথ অতিক্রান্ত করে আপনার আশ্রমে এসেছি মণিবর, আমাদের কিছু সেবার ব্যবস্থা করুন মণিবর। আজ আমরা বহুদিন থেকে আমরা কিচ্ছু খাইনি মণিবর, তাই আপনার আশ্রমে আমরা এসেছি মণিবর, আমাদের কিছু সেবার ব্যবস্থা করুন। ঠিক আছে ব্রাহ্মণগণ, ঠিক আছে ব্রাহ্মণগণ, তার জন্য আপনাদের নাই কোনো চিন্তার কারণ। অবশ্যই আমার যথাসাধ্য আপনাদের মনের আশা আমি করিব পূরণ। চলুন ব্রাহ্মণগণ, আপনারা ভিতরে চলুন, আপনাদের বিশ্রামের খুবই প্রয়োজন, আপনারা ভিতরে চলুন। আরে ভাই হাই ভগবান, হাই ভগবান, আমি তো ভারী মুশকিলে পড়ে গেলাম, আমি তো ভারী মুশকিলে পড়ে গেলাম। এখন আমি কি করে এবং কিভাবে আমি সেই অতিথি সেবা করাবো? আমি প্রতিদিন ভিক্ষা করে আমি দিন কাটাই। আজ তো আমার আশ্রমে কিচ্ছু নেই, আমি কিভাবে সেই অতিথি সেবা করাবো? ওরে পুত্র কোথায় গেলি? ওরে বাবা ছুটে আয় মধু, ওরে পুত্র তুই কোথায় গেছিলি বাবা? তুই কোথায় গেছিলি? কেন বাবা কি হয়েছে বাবা? তুমি আমায় মধু বলে চিৎকার করছো কেন বাবা? বলো বাবা, বলো তোমার কি হয়েছে? ওরে পুত্র মধু, আজ আমি মহা বিপদে পড়ে গেছি রে বাবা, আজ আমি মহা বিপদে পড়ে গেছি। আমাদের আশ্রমে 4 জন অতিথি ব্রাহ্মণ দেবতায় এসেছে। আজ আমি যদি তাদেরকে সেবা দিতে না পারি তাহলে আমি মহা বিপদে পড়বো রে বাবা, মহা বিপদে পড়বো। বাবা গো, তার জন্য আপনি কোনো চিন্তা করবেন না বাবা, তার জন্য আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যেমন প্রতিদিন ভিক্ষা করে নিয়ে আসবেন, তেমনি আমি এক্ষুনি দেবো বাবা, ভিক্ষা করে নিয়ে আসবো। তাই বাবা দাও, আপনার সেই ভিক্ষার তুলে আমার হাতে দাও, আমি যাবো আর আসবো। পারবি ওরে পুত্র মধু, পারবি? তাহলে ঠিক আছে বাবা, তাহলে ঠিক আছে, এই নে আমার ভিক্ষার ঝুলি। কিন্তু দেরি করিস নে বাবা, তাড়াতাড়ি আশ্রমে ফিরবি। যারে পুত্র, তাড়াতাড়ি ভিক্ষা করে নিয়ে আসবি, যা কেমন? যা। হ্যাঁ ঠিক আছে বাবা, আমি যাই বাবা, আমি যাই। এদিকে মধুমঙ্গল যমুনা নদী পার হয়ে বৃন্দাবনে ভিক্ষা করার জন্য আগমন করছে। তাই মাননীয় গ্রামবাসীগণ, আপনারা যার যেমন সাধ্য 1 মুষ্টি চাল ভিক্ষা দিয়ে
অতিথি সেবা করার জন্য মধুকে সাহায্য করবেন। ভিক্ষা দাও চারো তিথি ঘরে ভিক্ষা দাও গো চারো তিথি
আর আমি বিলম্ব করবো না, আমি তাড়াতাড়ি আমি আশ্রমে ফিরে যাব। যাই, সামনে আবার যমুনা নদী পার হয়ে আমায় আশ্রমে যেতে হবে। না না, আর আমি দেরি করবো না, আমি যাই, আমি যাই, আমি যাই। এদিকে কৃষ্ণ ভগবান মধুকে পরীক্ষা করার জন্য কুর্মরূপ ধারণ করে এ যমুনা নদীর তীরে এসে বসে আছে। আরে ভাই, আরে ভাই, আমি আশ্রমে যাই, আমি আশ্রমে যাই, এই যমুনা নদী পার হয়ে আমি আশ্রমে কে কোথায় আছো, আমায় রক্ষা করো। আমার ভিক্ষার ঝুলি যমুনার জলে ভেসে চলে গেল, আমায় বাঁচাও, আমায় রক্ষা করো। আই ভগবান, আই ভগবান, এখন আমি কি করি উপায়? কত কষ্ট করে আমি দুমুষ্টি চাল ভিক্ষা জোগাড় করেছিলাম, শেষ পর্যন্ত আমার সেই ভিক্ষা যমুনার জলে ভেসে চলে গেল। এখন আমি কি করে আশ্রমে ফিরে যাব? কি করে আমার পিতার কাছে মুখ দেখাবো? রাক্ষসী যমুনা, ডাইনি যমুনা, শেষ পর্যন্ত আমার ভিক্ষাটুকু কেড়ে নিলে। না 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 না, আর আমি কিছুটাই আশ্রমে ফিরে যাব না, আমি এই যমুনার জলে প্রাণ বিসর্জন দেব। না না, আমার মনে পড়েছে, আমি প্রাণ বিসর্জন দেব না। আমার সেই ছোটবেলা খেলার সাথী, আমার প্রাণের বন্ধু, আমার হৃদয়ের বন্ধু, আমার সেই আমি নারায়ণকে করিব স্মরণ। আমার ছোটবেলা খেলার সময় নারায়ণ আমায় বলেছে, ওরে বধু, যখনই বিপদে পড়িবে আমাকে করিও স্মরণ, আমি নিশ্চয়ই করিব তোমার মনের আশা পূরণ। তাই আমি সেই করিব নারায়ণকে স্মরণ। বড় ভাই, মায়ের কেন নাচে রে, কি আশ্চর্য দেখলাম ওরে সাপের মাহাত হইবে মায়ের কেন নাচে রে, কি আশ্চর্য দেখলাম। বড় ভাই,
তব চরণে শতকোটি প্রণাম জানাই নারায়ণ, তব চরণে শতকোটি প্রণাম জানাই। বলো মধু, বলো মধু, কি বালাকে মোর করেছ স্মরণ। ওগো নারায়ণ, ওগো নারায়ণ, আজ আমি মহা বিপদে পড়েছি নারায়ণ। এই বিপদতে আমায় রক্ষা করো ঠাকুর, আমায় উদ্ধার করো। বলো মধু, বলো মধু, বলো কি এমন তোমার হয়েছে বিপদ। ওগো অন্তর্যামিনী নারায়ণ, ওগো অন্তর্যামিনী নারায়ণ, আপনি তো সবই কিছু জানেন ঠাকুর। আমাদের আশ্রমে, আমাদের আশ্রমে 4 জন অতিথি ব্রাহ্মণ এসেছে। তাদেরকে সেবা দেওয়ার জন্য, তাদেরকে সেবা দেওয়ার জন্য আমি যমুনা নদী পার হয়ে আমি বৃন্দাবনে গেছিলাম ভিক্ষা করতে। ফিরার পথে, ফিরার পথে যমুনার জলে আমার সমস্ত ভিক্ষা ভেসে চলে গেল ঠাকুর। আমি কি করে আমি আশ্রমে ফিরে যাব? আমি কেমন করে আমি সেই অতিথি সেবা করাবো? ও, তার জন্য তুমি চিন্তা করো না মধু, তুমি তো আমার সেই বাল্যকালের বন্ধু। তুমি কোনো চিন্তা করো না, তুমি তুমি আমার সঙ্গে চলো বৃন্দাবনে। সেখান থেকে সমস্ত রকম জিনিস নিয়ে এসে তুমি অতিথি সেবা করাও মধু, তুমি অতিথি সেবা করাও। না, 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 না। এ কিছুতেই হতে পারে না নারায়ণ, এ কিছুতেই হতে পারে না। আপনি আজ দেবেন, কাল দেবেন, পরশু দেবেন, তারপর তো আমাদের সেই ভিক্ষা করেই দিন কাটাতে হবে নারায়ণ। তারপর আমাদের তো সেই ভিক্ষা করে দিন কাটাতে হবে। ও, এতক্ষণে আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি মধু, এতক্ষণে আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি। এই নাও, এই নাও মধু, আমার সেই হাতের চূড়া মোহর বাঁশি। এই বাঁশিকে তুমি যা বলবে, এই বাঁশিকে অতি করে তুমি যা বলবে, তোমার মনের আশা করিবে পুরো। ঠিক আছে, ঠিক আছে নারায়ণ, ঠিক আছে নারায়ণ, তাই দাও আপনার হাতের চূড়া মোহন বাঁশি আমার হাতে তুলে দাও। দাও নারায়ণ, আমার হাতে তুলে দাও। এই নাও নারায়ণ, এই নাও। আমি এখন আছি মধু, আমি এখন আছি, আমি এখন আছি, আমি এখন আছি। তাই তো, তাই তো, তাই তো এখন আমি কি করি উপায়? আমি যদি পুনরায় ভিক্ষা করতে যাই, আমাকে তো কেউ ভিক্ষা দেবে না, আমাকে তো কেউ ভিক্ষা দেবে না। আর আমার দেরি করা চলবে না, আমাকে তাড়াতাড়ি আমাকে আশ্রমে ফিরে যেতে হবে। ওই যে, ওই যে, ওই যে ওইখানে একটি মুদি দোকান দেখা যাচ্ছে, ওখানে আমি চুরি করব। এই বাসি আমি যা বলবো তাই করবে। আমি বাসিকে ওসি করে আমি ওই মুদি দোকানের ভিতরে প্রবেশ করব। আমি যাই, আমি আর দেরি করব না, আমি যাই। ওরে বাসি, তুমি ওসি হয়ে যাও, আমি ভিতরে প্রবেশ করি। ওরে বাসি, তুমি ওসি হয়ে যাও, আমি ভিতরে প্রবেশ করি। এদিকে, এদিকে শ্রীকৃষ্ণ ভগবান গ্রামবাসীগণকে জাগিয়ে উঠার জন্য আকাশবাণী করছে। গ্রামবাসীগণ, আপনার ঘুমিয়ে থাকা থেকে তুলো, আপনাদের বাড়িতে চোর, 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 চোর কোথায়? ছাড়াও, ছাড়াও, আর আমি দেরি করবো না, আমি তাড়াতাড়ি আমি পালা। আমি ধরা পড়ে গেলাম, আমি আর পালিয়ে যেতে পারছি না।
আমি কিভাবে আমি আশ্রমে ফিরে যাব? আমি চুরি করতে এসে ধরা পড়ে গেলাম। পিতা, পিতা, আমায় বাঁচাও পিতা, আমায় বাঁচাও। মধু, একই 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 আমার পুত্র মধুর গলার কণ্ঠস্বর, মনে হয় আমার পুত্র মধু কোনো বিপদে পড়েছে, তাই পিতা পিতা বলে আমায় চিৎকার করছে। পিতা, পিতা, ওরে পুত্র, ওরে পুত্র, এ অবস্থায় কেন বাবা? আরে বাবা বেরিয়ে আয়। পিতা গো, পিতা গো, আর কি বলবো পিতা, দুঃখের কথা। আমি চুরি করতে এসে আমি ধরা পড়ে গেছি পিতা। আমি কোন রকম পালিয়ে যেতে পারছি না পিতা, কোন রকম পালিয়ে যেতে পারছি না। আরে ভগবান, এ কি খেলা প্রভু, এ তোমার কি খেলা? আজ কোন পাপের পাপী আমি, আজ আমায় এই দৃশ্য দেখতে হলো ঠাকুর। আজ আমার পুত্র, আজ আমার পুত্র ভিক্ষা করতে এসে শেষ পর্যন্ত চুরি করলো। আয় ভগবান, এখন আমি কি করি উপায়? ওরে পুত্র, ওরে পুত্র, পালিয়ে আয় বাবা, পালিয়ে আয়, আমার মান সম্মান রক্ষা কর বাবা, পালিয়ে আয়। ওরে বাবা পালিয়ে আয়, ওরে বাবা পালিয়ে আয়। পিতা গো, পিতা গো, আমি পালিয়ে যেতে পারছি না পিতা, আমি পালিয়ে যেতে পারছি না। আমার পা দুটো ধরে রেখেছে পিতা, আমার পা দুটো ধরে রেখেছে। আরে আরে ভগবান, এখন আমি কি করি উপায়? আমার পুত্র, আমার পুত্র ধরা পড়ে গেছে। আমি আমি এখন কি করে সারা দুনিয়ায় আমি মুখ দেখাবো? আমাকে তো সবাই চোরের পিতা বলবে। না 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 না, না 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 না, আমিও আর এ জীবনে রাখতে চাই না, আমিও আর এ জীবনে রাখতে চাই না। না না না, ও কথা বলো না পিতা, ও কথা বলো না। আমায় 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 পালিয়ে নিয়ে যাও পিতা, আমায় কোন রকম নিয়ে পালিয়ে যাও। নারে পুত্র, নারে পুত্র, আর তোমাকে আমি বাঁচাতে পারলাম না পিতা। আমার যেটুকু মান সম্মান ছিল সমস্ত কিছু একেবারে শেষ হয়ে গেল রে পুত্র, সমস্ত কিছু শেষ হয়ে গেল। পিতা গো, পিতা গো, পিতা গো, আর দেরি করো না পিতা, আর দেরি করো না। লোকজন জানাজানি হওয়ার পূর্বে তুমি আমার মস্তক ছেদন করে নিয়ে পালিয়ে যাও পিতা, তুমি আমার মস্তক ছেদন করে নিয়ে পালিয়ে যাও, তাহলে তোমার মান সম্মান সমস্ত কিছু রক্ষে না। নারে পুত্র, নারে পুত্র, না, ও কথা বলিস নে রে পুত্র, ও কথা বলিস নে। আমি কিভাবে পিতা হয়ে পুত্রের মস্তক করিব ছেদন? পিতা গো, আর মোটেই দেরি করবেন না পিতা, জানাজানি হওয়ার পূর্বে, জানাজানি হওয়ার পূর্বে আমার মস্তক ছেদন করে নিয়ে পালিয়ে যান পিতা। তা না হয় তুমিও ধরা পড়ে যাবে পিতা, তা না হয় তুমিও ধরা পড়ে যাবে। হায় ভগবান, এ কি খেলা প্রভু, এ তোমার কি খেলা? এখন আমি কি করি উপায়? একদিকে আমার মান সম্মান মর্যাদা রক্ষা করা,
না 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 না, আর আমি বিলম্ব করব না। লোকজন জানার পূর্বে আমি আমার পুত্রের মস্তক করিব ছেদন। আমি পিতা হয়ে পুত্রের মস্তক করিব ছেদন। না 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 না, আমি পালিয়ে যাই, আর আমি দেরি করব না, আর আমি দেরি করব না, আমি পালিয়ে মস্তক করিব ছেদন। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওরে ওরে ভক্ত আমার পুত্র, ওরে ভক্ত আমার পুত্র, কাটা মনে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছ। একবার একবার শেষবারের মতো আমায় পিতা পিতা বলে ডাকরে পুত্র, একবার আমায় পিতা বলে। হায় ভগবান, হায় ভগবান, একই দৃশ্য করালে ঠাকুর, একই দৃশ্য করালে। আজ নিজ পুত্রের বলিদান দিয়ে আজ আমার মান সম্মান রক্ষা করতে হলো। না দাদা, আর দেরি করা আমার মোটেই উচিত হবে না। লোকজন জানার পূর্বে, লোকজন জানার পূর্বে আমি যাব, আমি পালিয়ে যাব। যাই 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 যাই, আমি যাই, আমি যাই। আমি কোন দর্শন করছি অকুলে ভাসানি এই জীবে ওরে পুত্র, ওরে পুত্র, ওরে পিতা বলে ডাকরে বাবা, একবার পিতা বলে। আমি যাই, আমি যাই। এ বগলা, এ বেটা নড়ও নাই আর চড়ও নাই। এরে এ বেটার মুন্ডটি কেটে নিয়ে পালিয়ে গেছে রে ভাই, এর মুন্ডটি কেটে নিয়ে পালিয়ে গেছে। ও এ বেটার ভবনই আছে, এ বেটা ভজ্জ ফুটে গেছে, একবারে ভজ্জ ফুটে গেছে। দেখ দেখ দেখ, এরে এ বগলা, এর বলে পয়সা রয়েছে রে ভাই। মনে হয় এ বেটা কোন ব্রাহ্মণ সন্তান, বুঝতে পারলি? এরে এ বগলা, ব্রাহ্মণ হত্যা তাহলে তো আমরা গবোধ করে ফেললাম রে ভাই, আমরা তো মহাপাপে পড়ে গেলাম। শোন, একটা উপায় আছে, শুনে নে শুনে নে। এই সকাল হওয়ার পূর্বে এ বেটাকে যমুনার জলে ভাসিয়ে দেব, চল কেমন? আর আমরা গঙ্গায় যাই চান করে দিব, তা না হলে আমরা মহাপাপে পড়ে গেছি। চল 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 চল, আর দেরি করা যাবে না। হরি হরি বলো বল হরি, 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 হরি হরি বলো বল হরি। এদিকে এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও দেবর্ষি নারদ, যারা ব্রাহ্মণ বেছে সন্দীপন মুনির আশ্রমে বিশ্রাম করছে, তারা পুনরায় এই ভজন করার জন্য আগমন করছে।
জন্য নিজ নিজ আসন গ্রহণ, নিজ নিজ আসন গ্রহণ, নিজ নিজ আসন গ্রহণ। একই একই মুনিবর, আপনার চোখে জল, কি হয়েছে মুনিবর? কি হয়েছে আপনার? না ব্রাহ্মণগণ, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। আপনারা বসুন, ভজন করুন, মনের আনন্দে ভজন করুন, আপনারা বসুন। না না মুনিবর, না মুনিবর, আপনি আমাদের কপট করবেন না মুনিবর। কি হয়েছে আপনার? আপনার চোখে তো জল কেন? এরকম তো আপনাকে কোনোদিন দেখিনি মুনিবর। আপনি আমাদের খুলে বলুন কি হয়েছে। না ব্রাহ্মণগণ, আমার কিচ্ছু হয়নি ব্রাহ্মণগণ, আমার কিচ্ছু হয়নি। ও গো ব্রাহ্মণ দেবতা, কি বলবো আমি দুঃখের কথা। আমার পুত্র মধু ভিক্ষা করতে গেছে, এখনই ফিরে আসেনি। মনে হয় আমার মধুর কোনো বিপদ হয়েছে। না মুনিবর, না মুনিবর, তার জন্য আপনি চিন্তা করবেন না। আপনার পুত্র মধুর কোনো বিপদ হতে পারে না। কি কি বললে ব্রাহ্মণগণ? আমার মধুর কোনো বিপদ হবে না? তাহলে এখনো আমার মধু ফিরল না কেন? আমার মধু ফিরে না আসা পর্যন্ত আমি আপনাদের সেবা দিতে পারলাম না। শোনো ব্রাহ্মণগণ, তার জন্য চিন্তার নাই কোনো কারণ। আমি 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 কিছুতেই সেবা দিতে পারলাম না, আমি কিছুতেই সেবা দিতে পারলাম না। শোনো শুনো, শুনো মুনিবর, শুনো মুনিবর, যতক্ষণ না পর্যন্ত আপনার পুত্র ফিরে আসে ততক্ষণ না পর্যন্ত আমরা অপেক্ষায় আছি। আমরা আপনার আশ্রম থেকে সেবা না করে আমরা কিছুতেই ফিরে যাব না। তাহলে 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 কে, তাহলে কে আপনারা? কে তাহলে কে আপনারা? শুনো শুনো মুনিবর, শুনো মুনিবর, আমি হলাম দেবাদিদেব ভোলানাথ, উনি হলেন ব্রহ্মদেব, আর ইনি হলেন বিষ্ণুদেব, আর উনি হলেন দেবর্ষি নারদ। আচ্ছা আচ্ছা ব্রাহ্মণগণ, যদি তাই হয় তাহলে আপনাদের আসল রূপ আমাকে দেখিয়ে দাও, আমার জীবন ধন্য করো, আপনাদের আসল রূপ দেখিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে মুনিবর, ঠিক আছে মুনিবর, দেখো দেখো আমাদের আসল রূপ দেখো। মধুকে নিয়ে এসো। এই নাও, এই নাও, যাও যাও মধু, যাও তোমার পিতার কাছে। মধু একই খেলা প্রভু, একই আপনার খেলা প্রভু, একই আপনার খেলা। এতদিনে এতদিনে আমি আপনার পদ স্পর্শ করলাম,
শত কোটি প্রণাম জানাই প্রভু, শত কোটি প্রণাম। নমস্কার মাননীয় দর্শক মন্ডলী ও আমার মা ভাই বোনেরা, ওস্তাদ অনিল সিং সরকারের ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে তৃতীয় নিবেদন ভগবানের ভক্ত পরীক্ষা পালাটি আমরা এখানে করিলাম সমাপ্ত। নমস্কার, জোহার, ধন্যবাদ, জয় শিব শম্ভু।